হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটা পুরনো এবং ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে 2016 সালের যে নোটবন্দি হয়েছিল, সেই নোটবন্দিতে সরকারের উদ্দেশ্যটা কী ছিল এবং সরকার কতটা সফল হয়েছিল, সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো 2016 সালের যে নোটবন্দি হয়েছিল তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে। সেই ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে কিছু কিছু বিষয় আছে খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে 1 নম্বর হচ্ছে 500 এবং 1000 টাকার নোট বাতিল করা হয়েছিল, কালো টাকা বন্ধ করায় কতটা সফল হয়েছিল, এবং নোটবন্দির পর ব্যাংক ও সাধারণ মানুষের ওপর একটা কী প্রভাব পড়েছিল, এবং ডিজিটাল পেমেন্ট ও ইউপিআই পেমেন্টের উপরে কী প্রভাব পড়েছিল, এবং আজকের অর্থনীতির ওপরে নোটবন্দি কতটা প্রভাব ফেলেছিল, এই সব ব্যাপারে জানবো। 2016 সালের 8ই নভেম্বর ভারতের অর্থনীতিতে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয় যেটা আজও আলোচনার বিষয়। সেদিন রাত্রে প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে 500 টাকা এবং 1000 টাকার নোট বৈধ নয়। কিন্তু প্রশ্ন হলো, এই সিদ্ধান্তটা কেন নেওয়া হয়? এর মূল কারণ হচ্ছে যে কালো টাকা কমানো, সন্ত্রাসবাদীদের থেকে আসা নোট বন্ধ করা, এবং একই সঙ্গে ব্যাংকিং সিস্টেম বা ইউপিআই সিস্টেমের উপরে মানুষের যাতে আস্থা আসে তার মধ্যে একটা প্রচেষ্টা নেওয়া। তো কালো টাকা বন্ধ করার উদ্দেশ্য যেটা ছিল সরকারের, সেটা সরকারের পূরণ হয়নি, কারণ সরকার থেকে সময় ছিল একটা নির্দিষ্ট টাইমের ভিতরে আপনার কাছে যত ক্যাশ আছে সেটা আপনাকে ব্যাংকে জমা করাতে হবে। তো অনেক মানুষ কি করেছে, সব টাকাটাই ব্যাংকে জমা করতে পেরেছে, তার ফলে খুব কম পরিমাণ অ্যামাউন্ট কালো টাকাই ধরা পড়েছিল, তার ফলে এই এই প্রজেক্টটা সরকারের সফল হয়নি। নোটবন্দির পর ব্যাংকিং সিস্টেম এবং ইউপিআই সিস্টেমের উপরে মানুষের একটু বেশি ভরসা হয়, কারণ নোটবন্দিতে আপনার হাত থেকে ক্যাশ চলে গেলেও ডিজিটাল পেমেন্ট আপনি করতে পারবেন। তারপর থেকেই ডিজিটাল পেমেন্টে মানুষ একটু বেশি ভরসা করে, এবং ডিজিটাল পেমেন্ট তারপর থেকেই সাধারণ মানুষের উপরে বেশি জনপ্রিয় পায়। এবং 5 নম্বর পয়েন্ট হচ্ছে, নোটবন্দিতে আজকের অর্থনীতি থেকে কি শিক্ষা পাওয়া যেতে পারে। সব থেকে বড় শিক্ষা হলো, যদি কোনো দেশ শুধু ক্যাশ ডিপেন্ড দেশ হয়, তাহলে সরকারের থেকে যদি কোনো একটা হঠাৎ কোনো বড় পলিসি চেঞ্জ হয়, তাহলে কি হবে, সাধারণ মানুষের জীবন এবং ব্যবসার উপরে একটা বড় প্রভাব ফেলতে পারে। তার ফলে কি হবে, সাধারণ মানুষের খুব অসুবিধা হতে পারে। 2016 সালের নোটবন্দি শুধু নোট বদলই ছিল না, আমাদের ভারতকে ক্যাশ থেকে ডিজিটাল পেমেন্টের দিকে অগ্রসরের একটা পদক্ষেপ ছিল। আর যদি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।